তোর গুরু। আমি একজন সামান্য ডান্সার, এক্সট্রা ডান্সার, যে রোজ ফ্লোরে যায় আর ডান্স করে চলে আসে, আর বিনিময়ে অনেক কটা টাকা। হিরো গুরু। আমি একজন এক্সট্রা, আমি কোনো হিরো বিরো নই। আমি এক্সট্রা। রাধাদি, আসছি আসছি। আমার মাথাটা না খুব ধরেছে, একটু চা দাও না। আনছি। বাচ্চালে রাধাদি, মাথাটা না খুব যন্ত্রণা করছে। মাথার আর দোষ কি? কাল রাত্রি যা সব কাণ্ডকীর্তি হলো, সারাদিনে ধকলের পর রাত্রিরে যদি শান্তিতে একটু ঘুমোতে না পারো, তাহলে মাথা তো যন্ত্রণা করবে, তাই না? একটা কথা বলবো দিদি? বলো না। তুমি ওই রনিবাবুর চক্কর থেকে বেরিয়ে এসো। যত দিন যাচ্ছে তত ওর অত্যাচারের মাত্রাটা বেড়েই চলেছে। তোমার টাকায় চলবে, অথচ তোমাকেই অপমান করবে। জানি দিদি, ছোট মুখে বড় কথা হচ্ছে, তবুও বলছি, রনির এসব কাণ্ডকীর্তি তুমি মুখ বুঝে মেনে নিও না। ঠিক আছে বাবা, মেনে নেব না। তুমি অত অস্থির হয়ে না তো। আমি মজা করছি না দিদি, সত্যি করেই বলছি। তুমি আমায় খুব ভালোবাসো না? জানি না, তবে অনেকগুলো বছর একসঙ্গে রয়েছে তো, তোমার কোনো কষ্ট দেখলে আমার মনে ভীষণ কষ্ট হয়। রাধাদি, আমার না 9টায় কল, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ দেখো দিদি, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনে এমন একজন কেউ আসবে যে তোমার নাম টাকা পয়সা নয়, শুধু তোমাকে ভালোবেসে নিজের করে নেবে। কিরে বসে আছিস সকালবেলায়? শুটিংয়ে যাবি না? না, আমি শুটিংয়ে যাব না। দেখ ভাই, সকাল এরকম অলক্ষণের কথা বলিস না ভাই। আমি শুটিংয়ে যাব না রে। ও, তুই যে বললি তোর টানা এখন শুটিং চলবে 4 দিন 5 দিন, আজকে হচ্ছে 1 2। শোন, আমি শুটিংয়ে যাব না। তোর যদি কোনো কাজ থাকে তুই জাগিয়ে কর, আমাকে প্লিজ একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে। রাজা বস, দেখ তোর কারো উপর রাগ হয়েছে আমি জানি না, জানতে চাইও না। হ্যাঁ, কিন্তু ভাই তোর ট্যালেন্ট আছে, নিজেকে নষ্ট করিস না। দেখ আমার তো কোনোদিন কিছু হলো না, আমি তাই চাই তোর যেন কিছু হয়। দেখ রাজা, হেডকোয়ার্টার সবাইকে ট্যালেন্ট দেয় না, তোকে দিয়েছে। আমার কথাটা মান, তুই এই শুটিংটা কর ভাই। বুঝলেন ফিরোজ ভাই, প্রপার টেকনোলজি ইউজ করতে পারলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হাসতে হাসতে বম্বের সঙ্গে টক্কর দিতে পারে। এক্স্যাক্টলি। এনিওয়ে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এখানে এত ট্যালেন্টেড লোক আছে, দেখবেন
এই নতুন জেনারেশনের হাত ধরে একদিন এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের নাম্বার 1 হবে। মর্নিং। Good morning. গুড মর্নিং। What's wrong with you? নাথিং, কিছু না। আসছে। ঠিক আছে, পায়ে হাত দিতে হবে না। হাত থেকে যাও। Good morning, everybody. Good morning. Master ji, I never expected these things from you. আমি ওনার সঙ্গে কথা বলি। ও শিওর। আপনি ওকে চর মেরে ঠিক করেননি। স্যার, আপনি বুঝতে পারছেন না। সব বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই বলছি। রাজা নিজের মতো স্টেপ কম্পোজ করে গানের মধ্যে ইউজ করেছে। আর ওর স্টেপগুলোও তো খুব ভালো। And I tell you, he's a very creative and talented dancer. Don't repeat it for next time. আলিশা, চলো। আপনি যদি নিজে আর্টিস্ট হন তাহলে অন্য আর্টিস্টকে রেসপেক্ট করতে শিখুন। চলো। দু টাকার ডান্সার, তার জন্য কত কত দরদ। ওর জন্য আমার বেইজ্জত হতে হলো। এই সাহেব। ইয়েস স্যার। রাজা কোথায় রে? এখনো আসেনি মাস্টারজি। আসেনি কেন? কল টাইম কটায় ছিল? 10টায়। 10টায় ছিল না? হ্যাঁ। বড় ডান্সার হয়ে গেছে, স্টার হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তোরা রেডি হ, আমি আসছি। মাস্টারজি ফার্স্ট স্টেপ একে। মাস্টারজি কল টাইম কটায় ছিল? কি ব্যাপার, মুখ বুঝে কেন আছিস? অন্য সময় তো অনেক কথা বলিস, শুধু হাতে কথা বলিস না, সারা শরীরে কথা বলিস, বদমাইশ। সরি মাস্টারজি, আজ আমার একটু দেরি হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মাস্টারজি। না না, ভুল তোর হয়নি, ভুল আমার হয়েছে। আমি তোকে ভুল বুঝেছি। তুই একটা নেমো খারাম বদমাইশ, বেশি স্মার্ট হয়ে গেছিস, তাই না? বেশি চালাকি। আমি আবার কি করলাম মাস্টারজি? আমি তো শুধু আমার কাজটুকু করি। হ্যাঁ জানি, হ্যাঁ জানি, সেই জন্যই তো বলছি। তোর কাজ মানেই তো আমার এগেনস্টে হিরোইনদের কাছে রিপোর্ট করা, তাই না? আমি আবার কাকে রিপোর্ট করলাম মাস্টারজি? আহা, পুরো ন্যাকা, যেন কিচ্ছুটি জানে না। ফিরোজ স্যার আর আলিশা দিদিমণির কাছে কি বলেছিস বল? স্যার ছাড়ুন না প্লিজ, ওকে রেডি হতে দিন। আই চুপ। রেডি? ওকে আর রেডি হতে হবে না, ওর ছুটি। ছুটি? মাস্টারজি ছুটি মানে? তোকে আমার আর দরকার নেই, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। মাস্টারজি আপনি শুধু শুধু আমার উপর চোটপাট করছেন মাস্টারজি। আমি শুধুমাত্র আমার কাজটুকু। আবার নাটক? তোকে আমার আর দরকার নেই, ব্যাস তুই চলে যা এখান থেকে। তোমার হাতে সত্যিই জাদু আছে, তুমি এবার আমার লুকসটা চেঞ্জ করে দাও। দিদি, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বেশ তো, বলো না। ঠিক আছে মাস্টারজি, আপনাকে আমি খুব রেসপেক্ট করতাম, নিজের গুরুর দরজা দিয়েছিলাম, আর তার ফলটাও তো আজ পেয়ে গেলাম। হ্যাঁ, আপনি আমায় বলছিলেন না বার করে দেবেন, আপনি আমায় কোনোদিন বার করতে পারবেন না। আমি নিজেই আজকের পর আপনার দল ছেড়ে দিলাম। আরে যা যা, তোর মতন একটা চালানা দামের ডান্সারের আমার কাছে কোনো মূল্যই নেই। চলি রে, চললাম। পাছা গেছে। ঠিক আছে, আমি দেখছি। ওই আনন্দজিকে একটু টাইট না দিলেই নয়।